নমস্কার বন্ধুরা, আরেকবার আমি আপনাদের কাছে একটি রেসিপি নিয়ে এসেছি। ওটা হচ্ছে চারাপোনা মাছের ঝোল। তো চারাপোনা মাছের ঝোল করার জন্য ওর মধ্যে আমি অনেক প্রকারের আনাজ দিয়ে করে থাকি। অনেক বাড়িতে আলু দিয়ে ঝোল করেন, আর তারপরে ঝাল হয়, মশলা দিয়ে ভাজা হয়, এরকম খালি নুন হলুদ মাখিয়ে এরকমই খালি কড়া করে ভাজা খান। তো আমি নিজের ঘরে যেরকম করি ওটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি। তো চারাপোনা মাছটাকে প্রথমেই আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি কড়া করে। তারপরে দেখুন, এতে আমি পটল দিই, ঢেঁড়স দিই, আর আলু আর গাজর দিই, আর বেগুন পড়ে, বিনস পড়ে। তো বিনসটা নেই, বিনস আমি দেইনি, বেগুনও দেইনি। তো আলু আর গাজরটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে বন্ধুরা এটা ভেজে নিতে পারেন। তারপরে এই দেখুন, আমি এগুলোকে এরকম নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। তারপরে আমি ওই তেলেতে, যেই মাছটা ভাজা হয়ে গেছে ওই তেলেতে কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল হয়ে গেছে বন্ধুরা। তারপরে আমি ওতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর তারপরে ওতেই আমি দিয়েছি আপনার হলুদ আর স্বাদ অনুযায়ী নুন। ওটা দেওয়ার পর কষছি, যেই একটু কষা হয়ে কষে তারপরে আমি দিয়েছি পেঁয়াজ কুচিটা। এই দেখুন বন্ধুরা হয়ে গেছে নরম। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে জল দেওয়ার আমি এটা বন্ধুরা এই মাছটাকে আমি ঝোল করি এই সব প্রকার আনাজ দিয়ে। আর যখন বন্ধুরা এই সব প্রকার আনাজ দিয়ে করবেন, খেতে খুব টেস্টি লাগে। জানেন তো, দেশি মাছ আর দেশি মাছের টেস্টটাই খুবই আলাদা। আর এর সঙ্গে যা কিছু আনাজ পড়ে না বন্ধুরা, খুব টেস্ট হয়ে যায়। আর যা যা আনাজ পড়েছে আপনারা আলাদা করে কিছু ভাজা আনাজের তরকারি আপনাদের করতে হবে না। ওই মাছের ঝোলের সঙ্গে সব প্রকার যে আনাজ পড়ে যায়, ওতেই সব খাওয়া একবারেই সব হয়ে যাবে। তারপরে আমি এতে দিয়ে দিলাম জল যেইটা একটু ফুটে আসবে তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর ভেজে রাখা আনাজগুলো দিয়ে দেবো। তারপরে এই দেখুন, আমি এখানে যেহেতু আলু আর গাজর সেদ্ধ করে রেখেছি, বেশি সময় লাগবে না। তারপরে এগুলোকে আমি ওতে দিয়ে দেবো। যেই এগুলো ফুটবে ওই সময় ওপর থেকে আমি দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ওপর থেকে দিয়ে দেবো। যেই ফুটে আসবে নামাবার আগে আমি ওর উপরে ধনে পাতা কুচি, আর তারপরে দিয়ে দেবো গোটা জিরে ভেজে আমি গুঁড়ো করে রাখি, ওটাকে উপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে তারপরে গ্যাসের ফ্লেম অফ করে দেবেন আর ঢেকে রাখবেন। খাওয়ার সময় বন্ধুরা গরম গরম ভাতে খাবেন আর নিজের পরিবারকে খাওয়াবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব, লাইক নিশ্চিত করবেন আর শেয়ারও নিশ্চিত করবেন। থ্যাংক ইউ।